তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তালিকা করে চাঁদাবাজদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বুধবার ডিএমপি সদর দপ্তরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এই কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা খুব শিগগিরই চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করব। বিশেষ করে ঢাকা থেকে শুরু করব। যারা সন্ত্রাসী, দাগী আসামি এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে, ইতিমধ্যে তাদের একটি তালিকা প্রণয়ন করা হয়েছে। পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যমে প্রকাশের নির্দেশ হাইকোর্টের। পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যমে প্রকাশ না করতে পরিবেশ অধিদপ্তরের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার পর জনগণের জানার জন্য তা মিডিয়ায় প্রকাশেরও নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার হাইকোর্টের বিচারপতি ফরিদ আহমেদ এবং বিচারপতি মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। সাশ্রয়ী হলে মার্চ পর্যন্ত জ্বালানি সরবরাহ ধরে রাখা যাবে বললেন বিদ্যুৎ মন্ত্রী। সাশ্রয়ী হলে মার্চ পর্যন্ত জ্বালানি সরবরাহ ধরে রাখা যাবে বলে মনে করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি আরো বলেন, জ্বালানি সরবরাহ ধীর হয়ে গেছে। জ্বালানি না থাকলে বিদ্যুৎ আসবে কোথা থেকে? জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন করা তো কঠিন। লোডশেডিং হলেও তা অসহনীয় হবে না। কিছুটা গ্যাস সংকট হতে পারে। সংকট নিরসনে সবাইকে সাশ্রয়ী হতে হবে। মন্ত্রী আরো বলেন, এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের চেয়েও বড়। সবাই সহযোগিতা না করলে বিরাট সংকট থেকে উত্তরণ করা কঠিন। যা আছে তার সাশ্রয়ী ব্যবহার করতে হবে। বিয়ের কথা বলে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার 2। রাজবাড়ির পাংশায় বিয়ের আশ্বাসে গাজীপুর থেকে স্বামী পরিত্যক্তা 4 বছরের এক সন্তানের মাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মামলায় প্রধান 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর 1:30টার দিকে পাংশা মডেল থানার ওসি শেখ মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মকবুল মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল এবং একই ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলি গ্রামের মোহাম্মদ আরশেদ মণ্ডলের ছেলে জামাল মণ্ডল। যথাসময়ে মন্ত্রী অফিসে আসেনি অন্যরা, নেওয়া হবে ব্যবস্থা। যথাসময়ে সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে গিয়ে কোনো কর্মকর্তা কর্মচারীকে না পেয়ে আশাহত হয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। ফলে সময়মতো যারা অফিসে আসেননি এবং ভবিষ্যতেও আসবে না, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সকাল 9টায় অফিস খোলার কথা থাকলেও সেটা হয়নি। দেখলাম একজন কর্মকর্তা 9:45 এবং আরেকজন 10টার পরে এসেছেন। এই ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুসারে ব্যবস্থা নেব। খামেনির সব উত্তরসূরিকে হত্যার হুঁশিয়ারি দিল ইসরায়েল। ইরানের সরকার যাকে পরবর্তী নেতা হিসেবে বেছে নিক না কেন, যদি তাদের লক্ষ্য হয় ইসরায়েল ধ্বংস করা, যুক্তরাষ্ট্র বা মুক্ত বিশ্বকে হুমকি দেওয়া কিংবা ইরানের জনগণকে দমন করা, তবে সেই ব্যক্তি যেখানে লুকিয়ে থাকুক না কেন তাকে লক্ষ্যবস্তু করে নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইসরায়েল কাজ এই হুমকি দেন বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম এই সংক্রান্ত সংবাদ প্রকাশ করে। দক্ষিণ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কে? টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেনে আজ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড এগিয়ে থাকলেও কাগজে কলমে দক্ষিণ আফ্রিকাই ফেভারিট। দুর্দান্ত ফর্মে আছে দলটি, জিতেছে বিশ্বকাপের প্রথম 7 ম্যাচেই। বিশ্বকাপে 2 দলের 5 বারের দেখায় প্রতিবারই জয়ের স্বাদ পেয়েছে প্রোটিয়ারা, যা তাদের বাড়তি অনুপ্রেরণার কারণ হতে পারে আজ।